Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. What's up? This is Arifa Khatoon. Today we will learn differentiation, higher math first paper, class 11, exercise 9.3. Let's start. 2 number দেখো 2 এর 10 নাম্বারটা হচ্ছে x এর সাপেক্ষে অন্তরজ নির্ণয়। x এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করব কোনটা? e to the power root over ln sin x। তাহলে e to the power root over ln sin x একই, গত ক্লাসে আমি এগুলো দেখিয়েছি। তাহলে করো d by dx root over ln sin x। তাহলে ডিফারেন্সিয়েশন করলে e to the power x এর ডিফারেন্সিয়েশন কি হয়? e to the power x। আমি বলেছি দেখো e to the power x, এখানে যদি x, তাহলে এখানে আছে কি x এর পরিবর্তে root ln sin x। তাহলে এটাই হবে e to the d by dx ডিফারেন্সিয়েশন e to the power root over ln sin x এর ডিফারেন্সিয়েশন কি e root over ln sin x। এখন আবার আমার কি করতে হবে? ডিফারেন্সিয়েশন root over ln sin x। তাহলে d by dx root over ln sin x। এখন দেখো এটা যা আছে তাই বসালাম, equal to e to the power root over ln sin x। তাহলে আমরা কি জানি? root ln sin x। তাহলে root x equal to কি? d by dx root x equal to হচ্ছে 1/2 root x। তাহলে এখানে আছে root ln sin x। root ভেতরে যাই থাক, ভেতরে যে ডিজিটটাই থাক root থাকলে ওটা হবে 1/2 সেই জিনিসটা, ঠিক আছে? সেই ডিজিটটা বসালাম। আবার দেখো এখন আবার ln sin x আছে, তো d by dx ln sin x এখানে করতে হবে। তাহলে বসাবো equal to e to the power root ln sin x divided কত? 2 root ln sin x। আর d by dx ln sin x এর ডিফারেন্সিয়েশন কি? 1/sin x। d by dx ln x এর ডিফারেন্সিয়েশন 1/x, আর এখানে আছে ln sin x, তাহলে 1/sin x d by dx sin x। আর sin x এর ডিফারেন্সিয়েশন কত? cos x। তাহলে বসালাম equal to e to the power root ln sin x divided 2 root ln sin x 1/sin x d by dx sin x হচ্ছে cos x ডিফারেন্সিয়েশন। তাহলে দেখো cos divided sin x, তাহলে cos by sin কত? cot। তাহলে আমার রেজাল্ট কি হলো? e to the power root ln sin x divided 2 root ln sin x equal into cot x। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এবার দেখো 2 এর 12 নাম্বারটা, x এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো sin স্কয়ার ln sec x। একই রকম d by dx, এখানে আছে sin স্কয়ার ln sec x। তাহলে আমরা কি জানি? sin স্কয়ার ln sec x হবে কি 2 sin ln sec x, ঠিক আছে? sin স্কয়ার x হলে কি হতো? 2 sin x। তাহলে x এর পরিবর্তে এখানে আছে ln sec x, তাহলে 2 sin ln sec x। এখন দেখো এইবার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে কাকে? sin ln sec x। প্রথমে আমরা যেটা আছে পুরোটার ডিফারেন্সিয়েশন করব, করার পরে যতক্ষণ যাবে ততক্ষণ আমরা ডিফারেন্সিয়েশন করতে থাকবো। লিখলাম প্রথমবার করে 2 sin ln sec x, তারপর থাকলো কি sin ln sec x। এখন আবার একে ডিফারেন্সিয়েশন করব d by dx sin ln sec x। এখন এটা বসা 2 sin ln sec x, এখন d by dx sin ln sec x। দেখো sin d by dx sin x এর ডিফারেন্সিয়েশন কত? cos x। এখানে আছে ln x ln sec x। তাহলে d by dx তাহলে cos ln sec x, ঠিক আছে? আবার থাকলো কি যে ln sec x, এখন d by dx ln sec x।
এখন দেখো 2 sin x cos x সমান কত জানি আমরা 2 sin x cos x, এগুলো সবই রুলস থেকেই সব আসছে। খালি আমার টার্ম মানে অঙ্কের ডিজিটগুলো দেখো চেঞ্জ হচ্ছে, কিন্তু মূল জিনিস ফাউন্ডেশন কিন্তু এক। তাহলে sin 2x, ঠিক আছে, 2 sin x cos x সমান কত sin 2x লিখতে পারি আমরা। তাহলে এখানে sin 2 ln sec x আর d by dx ln x equal to কত 1/x, তাহলে এখানে আছে sec x, তাহলে d by dx ln sec x equal to কত 1/sec x, এটা শেষ। এবার থাকলো কত sec x, d by dx sec x। এখন দেখো sin 2 ln sec x, এখন এটা বসাও আর d by dx sec x equal to আমরা কত জানি sec x tan x, তাহলে sec x আর sec x কাটা থাকলো কত tan x, তাহলে আমরা রেজাল্ট কি পেলাম sin 2 ln sec x tan x। দেখো আমি একটা কথা সবসময় বলি যে অঙ্ক হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস করলে অঙ্ক অনেক ইজি। একটা অঙ্ক করলে সেই নিয়মে তুমি 1000টা অঙ্ক করতে পারবে, ঠিক আছে। রুলস বোঝা এবং মুখস্থ করা ছাড়া, কারণ মনে থাকতে হবে রুলস পরীক্ষার হলে তুমি নিজে যখন করবে রুলস না জানলে তুমি অঙ্ক করতে পারবে না, ঠিক আছে। আর অঙ্ক হাজার রুলস আছে, এক ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনে অনেক রকম অনেক প্রকারের রুলস আছে, যেটা তুমি করতে করতে অঙ্ক বোঝা যাবে যে কখন কোন রুলসটা অ্যাপ্লাই হবে, ঠিক আছে। অতএব পরিশ্রমের বিকল্প নেই, প্র্যাকটিস করতেই হবে। প্র্যাকটিস না করলে ম্যাথ তুমি যতই পারো ভুলে যাবে, পারবে না। আর ম্যাথ তো অনেক সূক্ষ্ম জিনিস, তাহলে প্র্যাকটিস করা অনেক ইজি। এখন দেখো 2-3 নাম্বারটা, x এর সাপেক্ষে অন্তর্জ নির্ণয় করব কার ln x minus root over x square minus 1, তাহলে লেখো d by dx ln x minus root over x square minus 1, তাহলে ln x সমান কত 1 divided x, তাহলে এখানে ln এটা আছে x minus root over x square minus 1, তাহলে 1 divided কত হবে x minus root over x square minus 1। এখন আবার এতটুকু ডিফারেন্সিয়েশন করতে হবে, d by dx লেখো x minus root over x square minus 1। এখন দেখো এটা বসালাম ইকুয়াল টু 1/x minus root over x square minus 1, আর এখানে দেখো ডিফারেন্সিয়েশন x এর বলে 1 হয় মাইনাস আর root x square minus 1, এটা ডিফারেন্সিয়েশন কত